স্যার আজকে হাইকোর্টে কি হয়েছে এক্স্যাক্টলি? শুনলাম আপনাদেরকে ঘিরে হয়ে বিক্ষোভ হয়েছে, পুরো ঘটনাটা যদি একটু বলেন। না না, হাইকোর্টে আজকে একটা মামলা ছিল, সেই সুপারনিউমারি পোস্টে শুনানি হয়েছে, শেষ হয়নি, আবার আগামী দিন ফিক্স হয়েছে। এখন তারপরে আমি শুনলাম, আমি তো কোর্টে মামলা করছিলাম যে কিছু লোক নাকি তারা রাস্তায় জড়ো হয়েছে, বিক্ষোভ দেখাতে চায়, দেখাতে চায় মানে আমার ফিক্স ওল্ড পোস্ট অফিসে গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে তো আমার চেম্বার বন্ধ, হয়তো আমাকে পায়নি। তারপর ওরা ঘুরতে ঘুরতে চলে গেছে কিরণ শঙ্কর রায় রোডে, যেখানে সুদীপ্ত বিক্রম আর ফিরদৌসের চেম্বার আছে। সেইখানে গিয়ে ওরা অবস্থান শুরু করে, আর ওরা ঘেরাও হয়ে আছে, বেরোতে পারছে না। এইসব শোনার পর তারপর আমি রাত্রি 8টার সময় নিয়ে যাই, গিয়ে ওদের ওখান থেকে ঘেরাও মুক্ত করে নিয়ে এসে চলে আসি। স্যার ওরা মানে কারা বিক্ষোভ দেখালো আপনাদেরকে? এটা নিঃসন্দেহে তৃণমূলী ডমিনেটেড কিছু সকল চাকুরি প্রার্থী। তোমার তো চার্জই নেই। স্যার এদের দাবিটা কি, এরা কি বলতে চাইছে? এদের দাবি আর কি, এদের দাবি হচ্ছে মামলা হলে পরে সত্য সামনে আসবে, সত্য সামনে আনা যাবে না। বিকাশ ভট্টাচার্য সব সত্য সামনে নিয়ে আসছে, এটা করতে দেওয়া যাবে না, এটাই দাবি, এছাড়া কি দাবি হবে? তা আপনি কি এই আক্রমণের পর ভীত সন্তুষ্ট হয়েছেন? মানে কোথায় ভীত সন্তুষ্ট, আমি তো ধরেন জুনিয়ররা যারা একটু আতঙ্কে ছিল তাদের মুক্ত করে নিয়ে এলাম। আমি এইসব এদের ভয় পাই না, কিসব ছুটকো চাটকা মাফিয়া আমি জীবনে এসে অনেক দেখেছি। স্যার খোলা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আপনার নাম করে কথা বলছেন আজকে, সেই জন্যই মানে মুখ্যমন্ত্রী ক্রমাগত প্ররোচিত করছেন, তো প্ররোচিত করার ফলে এই সমস্ত চাকরি প্রার্থী বিভ্রান্ত তরুণরা তারা মনে করছেন মুখ্যমন্ত্রী যখন বলছে তখন আমরা একটু যদি বিক্ষোভ টিক্ষোভ দেখাই, তাহলে মুখ্যমন্ত্রী যদি অনুকম্পা পাওয়া যায়, কিংবা এরাও হয়তো নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী হয়ে ঝান্ডা ধরে প্রচার করেছেন, এখন দেখছেন হতাশ হচ্ছেন। এখানে হতাশা কাটাবার জন্য মুখ্যমন্ত্রী বলেছেন বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করো, এসে আক্রমণ করছে। এটা আমি আদৌ ভীত সন্তুষ্ট না। আমি তো বললাম তো, আমি তো একা গিয়ে ওখানে দাঁড়িয়ে যারা অবরুদ্ধ হয়েছিলেন আমার জুনিয়র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমি মুক্ত করে নিয়ে এলাম। আমি এসে কাউকে ভয় পাই না। একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখছি আপনি দূরে সরিয়ে দিচ্ছেন ফিরদৌস তামিমদের, এবং ওরা উত্তেজিত হয়ে অকারণ চেঁচামেচি করছিল, যেটা আমার আমার মানে পছন্দ ছিল না। চেঁচামেচি করবে, যা করবে কাজে করো, কথা কম বেশি কাজ। আমি বলছি যে মারবো কম দৌড় করাবো বেশি, আমি ওই থিওরিতে বিশ্বাস করি। স্যার এই থিওরি বা এই ধরনের ঘটনা তো হাইকোর্টে কোনোদিন আমরা দেখিনি। ইতিহাসে লেখা থাকবে এই ঘটনা হাইকোর্টে প্রথম, এবং আগামী দিনেও ঘটবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। এবং এটা কিন্তু প্রকৃতপক্ষে দুষ্কৃতীদের উৎসাহিত করবে। তার ধরুন একজন যদি কেউ সাজাপ্রাপ্ত হন, তাহলে সে গিয়ে উকিলের উপর হামলা করবে যে তিনি কোনো মতেই ব্রিফ নেবে না, মামলার বিরুদ্ধে মামলা করবে না, আমার সাজা হয়ে যাবে। এটা যথারীতি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত রকম খারাপ খারাপ দৃষ্টান্ত স্থাপন করছেন। স্যার এর আগে আমরা বিচারপতি রাজাশেখর মান্থার নামে পোস্টার দেখেছিলাম। দ্বিতীয়ত আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ঘর ঘিরে ধরে একটা বিক্ষোভ দেখেছিলাম। আমার প্রশ্ন হলো যে এই যে সংস্কৃতির আমদানি আমরা করলাম, এই সংস্কৃতির পরিণামটা কিভাবে আপনি ব্যাখ্যা করতে? এই সংস্কৃতির পরিস্থিতিতে যারা দুর্নীতিকে লালন পালন করে বাঁচতে চান, স্বাধীন মত প্রকাশ যারা করেন, সে বিচারপতি হোক, আইনজীবী হোক বা আমলা হোক, তারা সাময়িকভাবে তাদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওরা জানেন না যে যারা রুখে দাঁড়াতে জানেন, যাদের মেরুদণ্ডটা সোজা, তারা অত সহজে ভয় পায় না। এবং তারা যখন প্রত্যাঘাত করে তখন অবশ্যম্ভাবী এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো ইঁদুরের গর্তে লুকিয়ে যেতে বাধ্য। এই আজকে যখন আমি আবারও বলি, এটা তো ভাববেন না যে আমি খুব আমার নিজের চাপড়াচ্ছি। আমি যখন গিয়ে হাজির হলাম, সমস্ত জুনিয়রদের বললাম বেরো তোমরা, ওরা আমাকে ঘিরে ধরবার চেষ্টা করেছিল। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো পুলিশেরও প্রশংসনীয় ভূমিকা আছে। পুলিশ এটা নিজেদের মধ্যে হিউম্যান চেইন করে আমাকে প্রোটেকশন দিয়েছে, গুন্ডারা আক্রমণ করতে না পারে। এবং তারপরে তো তারা সব পালিয়ে গেল। স্যার এখানে তো তারা এতক্ষণ বসে বসে অত্যন্ত নিম্ন রুচির কাজ করছিলেন, বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি নিয়ে, আমার ছবি নিয়ে, আমার জুনিয়রদের ছবি নিয়ে রাস্তায় এত ছবি ছাপিয়ে পয়সা তাদের কে দিল? সেগুলোকে কদর্য বিকৃত রূপ করছিলেন, গাল বন্ধ করছিলেন। ওদের মূল স্লোগানটাই ছিল আমার বিরুদ্ধে এবং কুৎসিত শব্দ, কখনো কখনো বিচারপতির বিরুদ্ধে। এটা তো তদন্ত হওয়া উচিত, পুলিশের তো সুমতো তদন্ত করা উচিত ছিল যে এই সমস্ত
যারা এসেছেন তাদের এত পয়সা কে দিল যে একেবারে মুহূর্তের মধ্যে আমাদের ছবি ছাপিয়ে আনলেন, যেমন আগে থেকে তাদের পরিকল্পনা ছিল, তা নাহলে এই হয় কি করে? স্যার আপনারা কি আইনি পদক্ষেপের কথা ভাবছেন এই ঘটনায়? আমি দেখুন, এসব আমি একটা সোজা কথা বলি, আমি এটা উদ্ধত্ত হতে পারে, তুমি যদি নিজের জায়গায় ঠিক থাকো, কে কি বললো না বললো পাত্তা দিও না। আমি আমার নিজের জায়গায় ঠিক থেকে কাজ করাটাকে আমি মনে করি বুলডোজার। এই বুলডোজার দিয়ে ওইসব দুর্নীতিগ্রস্তদের আমি আমার ছেলেবেলা থেকে করেছি, আগে করছি। এটা খুব একটা কোনো পার্থক্য বোধ আমি করিনি, এবং আমি সর্বত্রই দেখেছি সর্বত্র ওরা ঘুরতে পালিয়ে যায়। স্যার বার অ্যাসোসিয়েশনে কি এই পুরো বিষয়টা অভিযোগের কেন্দ্রবিন্দুতে যাবে, মানে অভিযোগ করবে না? আমি অভিযোগ করবো না, আমি ওইসব বললাম না, আমি ওই প্যানপানের বিশ্বাসে যা করি একাই করি। একসময় আমি বারের ওই নট টু ওয়ার্কের সিদ্ধান্ত বিরোধিতা করেছিলাম একা, আমার সঙ্গে আমার 2 জুনিয়র ছিল, আমাকে সাসপেন্ড করেছিল, তো কাজ করা হয়েছিল, আমি সুপ্রিম কোর্টে গিয়ে আবার সাসপেনশন উইথড্র করিয়েছিলাম। আমি আবারও মনে করি, যদি আমি যদি মনে করি কোনো কিছু ভুল করেছি, আমি সঙ্গে সঙ্গে বলি বাবা ভুল হয়ে গেছে, কিন্তু প্রিন্সিপালের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। কত গুন্ডামি করবে? গুন্ডারাই যদি আগামী সমাজ নিয়ন্ত্রিত করতো তাহলে তো সমাজে বিকাশই হতো না। স্যার আইনজীবীরাই যদি সুরক্ষিত না হয়, এমনকি হাইকোর্টের মতো জায়গায় এই ঘটনা হয়, তাহলে ভবিষ্যৎ সম্ভাবনা তো অত্যন্ত ভয়ঙ্কর কিছু একটা নিয়ে আসছে বলে মনে হয়। ভয়ঙ্কর তো, আমরা তো প্রায়শই আদালতের কাছে অভিযোগ আসছে, আমাদের ডিফেন্ড করতে হয়, নিম্ন আদালতে বিচারপতিদের ঘরে ঢুকে তাদের আদেশ ছিঁড়ে ফেলা, তাদের জোর করে আদেশ লিখতে বাধ্য করা, এই সমস্ত ঘটনা তো অহরহ ঘটছে। আপনারা ভুলে যাবেন কেন সেই মদন মিত্র জেলের সময় কি ঘটনা ঘটেছিল? তৃণমূল কংগ্রেস একটা নতুন কালচার তৈরি করেছে। স্যার আমার শেষ প্রশ্ন, যদি আইনজীবীরা সুরক্ষিত না হয়, আমরা সাংবাদিকরা বা বিভিন্ন পেশার মানুষ যারা এই ধরনের কাজকর্ম, এই সমাজে কেউই সুরক্ষিত নয়। মানুষ যারা সংঘবদ্ধ তারাই সুরক্ষিত, যারা সংঘবদ্ধ নন তারা কেউই সুরক্ষিত নয়।